আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহন বলা। আমি আজকের বিষয় হচ্ছে আনকমপ্লিট ইউটিআই নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। মানে একই আনকমপ্লিট ইউটিআই বলতে আমরা মূলত গ্রামের ভাষায় বলি একটু প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, তলপেটে ব্যথা, প্রস্রাব করার পরে প্রস্রাবের আবার ব্যাগ হওয়া, এই সমস্যাগুলো আমাদের দেশে মা বোনদের সবচেয়ে বেশি পরিমাণ। এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা প্রস্রাবের ইউরিন আর এটা পরীক্ষা করার পরে আমরা যে চিকিৎসাগুলা ডাক্তার সাহেব অথবা ফার্মেসি আমরা যারা আছি দিয়ে থাকি, দেখা গেল কেউ ফুল ডোজ কমপ্লিট 5 দিন 7 দিন অথবা 10 দিনের যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়, আমরা কেউ অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট করি না। এই একটা সমস্যা। নাম্বার 2 হচ্ছে মহিলারা মূলত অনেক সময় যা প্রস্রাবের ব্যাগ হয়, কিন্তু ওনারা প্রস্রাবটাকে আটকিয়ে রাখে। প্রস্রাব আসার সাথে সাথে পুরুষ হোক মহিলা হোক, প্রস্রাব আটকিয়ে রাখা ঠিক না। যদি প্রস্রাবটা আটকিয়ে রাখা হয় তাহলে আমাদের আনকমপ্লিট ইউটিআই হওয়ার চান্স থাকে। আর আরেকটা কারণ হচ্ছে আমরা স্বামী স্ত্রী সহবাসের পরে, সহবাসের আগেও প্রস্রাব করে নিতে হবে, সহবাসের পরও প্রস্রাব করে নিতে হবে। এই নিয়মগুলো যদি পালন করি তাহলে আমাদের আনকমপ্লিট ইউটিআইটা আর হবে না। এজন্য আমাদের সচেতনতামূলক হিসাবে অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট করতে হবে। আর মাসিকের সময় মহিলারা জীবাণুযুক্ত কাপড় ব্যবহার করা যাবে না। যেমন মার্কেটে এখন স্যানিটারি ন্যাপকিন আছে, স্যানিটারি ন্যাপকিনগুলো ব্যবহার করা যায়। এই নিয়মগুলো যদি পালন করে, 1 নাম্বার হচ্ছে প্রস্রাবটা আটকিয়ে রাখা যাবে না, সহবাসের আগে পরে প্রস্রাব করতে হবে, আর অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট করতে হবে। যদি হয় তাহলে আমাদের এই আনকমপ্লিট ইউটিআই, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, এই সমস্যাটা ইনশাল্লাহ আর আমাদের হবে না। আমারটা চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্ত শেষ। আমি ভালো আছি, আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।